গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। তো যাই হোক, সকালবেলা উঠে একদম হাতে ব্রাশ নিয়ে বসে পড়েছি, ব্রাশ করব। এখনও ফ্রেশ হয়নি, ঘুম থেকে উঠেই তোমাদের সামনে এসেছি। তো সবাই এখনও ঘুমাচ্ছে, কেউই ওঠেনি। আজকে ওরা সবাই চলে যাবে, আমার বোনের ছেলে মেয়েরা, আমার বোন আসবে ওদেরকে নিতে, আর আমার ভাইরাও চলে যাবে গিয়ে। তো ঘর একদম ফাঁকা হয়ে যাবে। একটু মনটা খারাপ লাগছে, কেন ওরা 2-3 দিন এরা ছিল, খুব ভালো লাগছিলো। সব কিছুর মাঝে মাঝে কাজের মাঝে মানে সব কিছুর মাঝে আনন্দ ছিল। কিন্তু আজকে ওরা চলে যাবে, একটু খারাপ লাগছে। তো যাই হোক, সবাই তো সবাই বাড়িতে যেতেই হবে। তো চলো, সকালবেলা এখনও কোনো কাজই হয়নি, একমাত্র বাসি ঘর ঝাড়ছাড়া, সবাই ঘুমাচ্ছে। তা আমিও আগে ভাবলাম স্নান পুজোটা সেরে নিই, তারপর ওদেরকে ডাকবো। ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, সব শোয় অনেক রাত করে, এই জন্য আর ওদেরকে আসতে ডাকিনি। চলো ব্রাশটা সেরে নিই, ফ্রেশ হয়ে নিই, স্নান সেরে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। যাই হোক, আমার স্নান পুজো একদম হয়ে গেছে। এখন হাতে চা নিয়ে বসে পড়েছে, আর ওদের দেখতে পাচ্ছ চা খাওয়া হয়ে গেছে, সব খাটে বসে আছে। আর সবার একটু মনটা খারাপ হয়েছে, জুই প্রিন্স দুজনে বেশি করে মনটা খারাপ, চলে যাবে। আমারও মনটা খারাপ লাগছে, এতদিন ছিল, সবাই বেশ মজা করেছিল। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তাড়াতাড়ি করে রান্না করি। আমি বলেছিলাম যে আমার বোন আসবে, কিন্তু ও কিন্তু আসছে না। ওর শ্যামল আসবে, শিয়ালদার কাজ আছে, ওদেরকে একবার স্টেশনে নিয়ে যাব। তো ওইখান থেকেই নিয়ে যাবে। তো যাই হোক, ওদেরও পুজোর কাজ আছে, সেই জন্য অতটা বোন এখন আসতে পারছে না। তো চলো চাটা খেয়ে নিই। যাই হোক, চা খেয়ে আর বেশি লেট করলাম না, একদম নিচে চলে আসলাম রান্না করার জন্য। আর এদিকে আমি এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর গতকাল সঞ্জীব রাত্রেবেলায় মাছ নিয়ে এসছে, যেহেতু সকালবেলা সময় হয় না খুব একটা, তাড়াতাড়ি উঠে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায়। তো ভাবলো তার মাছটা নিয়ে এসছে বলে সুবিধাই হয়েছে আমারও। এই নাহলে এই যে হট করে চেঞ্জ হলো, বোন আসার কথা ছিল, কিন্তু বোন তো আসতে পারছে না। ও মেজো এবার তোমাদেরকে বললাম আসবে, তারপরেই ফোন করলো যে ও আসতে পারবে না, ওর শরীরটা খুব একটা ভালো নেই। তো ওর বর আসবে, মানে আমাদের বাড়িতে আসবে না, ওর বরের শিয়ালদায় কাজ আছে। তো ও ক্যান্টনমেন্টে নেমে আসার পথে, মানে শিয়ালদা থেকে আসার পথে কাজ সেরে ওদেরকে নিয়ে যাবে। তো আমাদেরকে নিয়ে যেতে হবে ওদের স্টেশনে। তো যাই হোক, চলো কী রান্না করবো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। লোটে মাছ নিয়ে এসছে, কালকে সব ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে মাছ, এই মাছটা করবো, রুই মাছটা করবো, আর মোটা মাছটা করে নেবো, আর একটু ডাল করে নেবো, ভাজা করে নেবো। তো এটা তো ভাবছি করবো, জানি না এখন কী কী করবো। আগে এগুলো তো করি, একটা মাছের ঝোল তো আগে করি। তো যাই হোক, এইকে দেখতে পাচ্ছি আমার বোনের ছেলে, ও সারাক্ষণ আমার সাথে সাথে, মানে এসছে থেকে সারাক্ষণ কী রাখবে, কী করতে হবে, মানে সারাক্ষণ মাসি এটা আনবো, মাসি এটা করবো। ও আমাকে খুব ভালোবাসে। ও চলে যাবে বলে ওর মনটা খারাপ, আমারও মনটা খারাপ, তাই তো। আমার নম্বর আসবো পরীক্ষা শেষ হলে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করে নাও, পরীক্ষা শেষ হলে আমাকে একটা ফোন করবো, আমি চলে নিয়ে আসবো। হ্যাঁ, দেখে নিয়েছো তো ওই পুচকে সোনাটাকে, খুব সারাদিন আমাকে মানে মাসি মাসি করে করে পাগল করে দিয়েছে। এবার ও চলে যাবে, এই কথাটা আমি মিস করবো খুব। আমি সারাক্ষণ আমার কী লাগবে না লাগবে সারাক্ষণ রয়েছে আমার বাবাটা। কী খাচ্ছ লজেন্স? কে দিল? তাই, আচ্ছা খাও, যাও উপরে গিয়ে খেলো। দেখতে পেলে যাচ্ছে ওপরে, তাও মাসি গেলাম, মানে প্রতিটা কথায় কোথাও যদি যায় মাসি ওখানে যাচ্ছি, মাসি এটা খাবো, মাসি মানে টয়লেটে গেলেও বলে যায় মাসি টয়লেটে যাচ্ছি, এমনও। তো এটাই আর কি, মানে বাচ্চা মানুষ তো সবসময়। আর আমি একা একা থাকি, দেখো জিৎ বেরিয়ে যায়, সঞ্জীবের মতন থাকে, রিউ বড় হয়ে গেছে, সবাই বড় হয়ে গেছে, বাচ্চা বলে তো কেউ এখন নেই বাড়িতে। তো ও ওই আসলে একটু মানে মাতিয়ে রাখে সারাক্ষণ। তো ওইটাই আমি একটু মিসটা করি আর কি, একা একা থাকলে বোর হই, ভালো লাগে না। তো চলো এবার রান্নাটা সেরে নিই, কিছুটা করে যাই, আমার একটু কাজ আছে, বেরোতে হবে। কাজ এসে তারপরে আবার রান্না করবো, বাদ বাকিটা যতটা পারি করে যাই। চাউমিন ভালো হয়েছে?
তো সবাইকে চাউমিন দিয়ে দিয়েছি খেতে। আর আমি এখন একটু বেরোবো, এসে বাদবাকি রান্না করবো, মাছের ঝোল, চাউমিন এগুলো হয়ে গেছে, ভাত। টাটা। তো এই জাস্ট আমি কাজ থেকে আসলাম, তো এখন মানে অর্ধেক রান্না করে গেছিলাম, ভাত করে গেছিলাম, সকালে ওদের টিফিন চাউমিন করে দিয়েছিলাম, আর মাছের ঝোলটা করেছিলাম। এখন করবো লোটে মাছ, আগে চেঞ্জ করে নিই জামাটা, তারপরে বাদ বাকি রান্নাটা করবো। খুব আজকে প্রশ্নতে গরম প্রচণ্ড যাকে বলে, একটু রোদ দিলে ভাদ্র মাস বলে কথা, মানে প্রচুর কড়া রোদের তাপ নেওয়া যাচ্ছে না। তো ওইদিকে মা পেঁয়াজ কেটে দিচ্ছে, তো মা পেঁয়াজটা কেটে দিলে লোটে মাছটা বসিয়ে দেবো। তো ওদিকে তো ফোন করেনি তো জুইদের বাবা, তো যাই হোক ভালোই হয়েছে। ওদেরকে রাতে স্নান টান করে বলবো রেডি হয়ে নিতে। তো দেখতে পাচ্ছ এরা সব বাড়ির বাইরে খেলছে সবাই মিলে একসাথে। এই যে উপরে মামা মামি, বাহ দারুণ। शाबाश बेटा, बहुत बढ़िया। লোটে মাছের ঝুড়ি করবো আজকে। আজকে আর লোটে মাছটা এমনি করবো না, একটু ঝুড়ি করে নেবো। তো কার কার লোটে মাছের ঝুড়ি ভালো লাগে সেটা জানিও। এই যে দেখতে পাচ্ছ লোটে মাছ একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। হয়ে গেছে, তো কি রান্না করলাম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নি। চলো, ভাত আর হচ্ছে মাছের ঝোল, এদিকে ডাল টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে, এদিকে লোটে মাছের বড়া। তো তোমরা কে কে ভালোবাসো সেটা কিন্তু বলো। আর এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি, আমার খুব ফেভারিট, সব মাছের থেকে এই মাছটা আমার বেশি ফেভারিট। তো চলো ওদেরকে খেতে দিদি। সবাই দেখতে পাচ্ছে এই যে এসে বসে আছে, একদম ওদেরকে খেতে দিদি, এই যে আরেকজন। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, আর ওরাও বেশ এই যে দেখো দুজনে রেডি হয়ে বসে আছে, ওকেও রেডি করে দিয়েছি। আর ওদের এখন মানে শেষ ফিনিশিং গল্প যাকে বলে, ওদের দুজনের সত্যি খুব মন খারাপ লাগে। ও আসলে চলে আসে, দুজন দুজন আলাদা হয়ে গেলে খুবই ওদের মন খারাপ হয়। ওরা দুজন দুজন খুব একটা ভালো বন্ধু, ভালো মানে সব কথা জুই সব কথা রিউকে বলে, রিউ সব কথা জুইকে বলে, এরকম টাইপের সবাই ওদেরকে দেখলে বলে জমজ যাকে বলে। তো যাই হোক, প্রিন্স এদিকে আসো। প্রিন্সের মনটা খারাপ, তাই তো প্রিন্স? আবার পরীক্ষা শেষ হলে চলে আসবে, হ্যাঁ ভালো করে বাড়িতে পড়াশোনা করবে। তো চলো যাওয়া যাক। আমার বাবা আসছে, শ্যামল আসছে, স্টেশনে আসবে, ওদেরকে স্টেশনে তুলে দেবো। তো চলো, আকাশে আর ভালোই আছে, বৃষ্টি হবে না আশা করি। তো চলো, আর ওদিকে আমার ভাই আর মধুমিতাও রেডি হচ্ছে, ওরাও বেরোবে 4টে। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে, একদম সব যাচ্ছি। জুইতে একটা কথাই শুধু বলে আছে, দুধ ভালো লাগছে না, দুধ ভালো লাগছে না। দেখেছো, এখানে আসলে ওদের খুব মন খারাপ হয়, আর আমাদের বাড়িতে আসতে ওরা খুব ভালোই বাসে। তো চলো, শ্যামল এসে গেছে অনেকক্ষণ আগে, আমি এক্ষুনি ফোন করলো যে ওই ক্যান্টনমেন্টে ঢুকে গেছে। চলো যাই। তো যাই হোক আমরা স্টেশনে তো চলে এসেছি। তো শ্যামলকে খুঁজতে খুঁজতে একদম পিছনের দিকে চলে গেছিলাম। তারপরে পরে বোন ফোন করলো যে না সামনের দিকে আছে, তারপরে সামনের দিকে যেতে যেতে দেখলাম শ্যামলকে দেখতেও পেয়ে গেলাম, যাকে একটা নিশ্চিন্ত খুঁজে পেয়ে গেলাম। তো শ্যামল আবার বলছিল যে ওরা খুব দুষ্টুমি করছিলো, তো বললাম না না ওরা একদম সত্যি ওরা খুব শান্ত ছিল। তো যাই হোক শ্যামলের নাকি এই পার থেকে ওই পারে আসতে একটু পায়ে লেগেছে, পাটা ফুলেও গেছে, তো অনেকটাই লেগেছে তাই দেখাচ্ছিল। তারপর দেখি ট্রেনও ঢুকে গেছে সাথে সাথে একদম। আর আমরা যেহেতু পিছন দিকে ছিলাম আর লেডিস ছিল সামনে, তাই একটু তাড়াহুড়া করে দৌড়ে ট্রেনটা ধরার জন্য একটু দৌড়ে গেল। তো ট্রেনটা প্রচণ্ডই ভিড় ছিল, তো ওরা মোটামুটি উঠে গেছে, ব্যাস নিশ্চিন্ত। টাটা করে টাটা।
ওদেরকে উঠিয়ে দিলাম তো এইমাত্র। না না, যাই হোক এরাও চলে যাচ্ছে, দেখো রাস্তায় এদের সাথে দেখা হয়ে গেল, তো এরাও চলে যাচ্ছে, বাড়ি পুরো ফাঁকা। ওদেরকে আরে শ্যামলকে কি আমাদের বাড়ির সামনে দাঁড়া, ও পিছন দিকে দাঁড়িয়েছে, এবার আমরা হেঁটে ওদিকে চলে গেছি, টুম্পাকে ফোন করেছি, এবার ট্রেন ঢুকে গেছে, এবার দৌড় দিয়ে দিকে যায়, অত অব্দি তো ট্রেন যায় না। এবার শ্যামলকে ফোন করছি, ফোন যাচ্ছে না, এবার টুম্পা বলছে দিদি তুই ওভারব্রিজ পার হয়ে ওদিকে চলে যায়, তো ওদিকে গেছি। এবার আবার ট্রেন সাথে সাথে ঢুকেছে, ঠাকুরনগর বারাসাত অব্দি যাবে, দৌড়ে ওদেরকে তুলতাম কোনো রকম। হ্যাঁ হ্যাঁ, বাবা তো ঘুরছে, স্টেশনে ছিল বাবা, তো ওই কোনখানে একদম আমাদের ওভারব্রিজের সামনে দাঁড়া বা এখানে দাঁড়া একটা খবর সেটা বলেনি, আমরা দাঁড়িয়েছি যেখানে সেখানে। তো ঠিক আছে চলো টাটা। জিৎ এসে গেছে, জিৎ ফোন করলো, জিৎ বলছে মা আমি এই তো স্টেশনে নামছি, কোথায় কি আমি, চলো টাটা ভাই, সাবধানে যাবি। হ্যাঁ যাই হোক ওদেরকে দিয়ে এসে খুব খারাপ লাগছে, পুরো বাড়িটা ফাঁকা একদম হয়ে গেছে, ভাইরাও চলে গেল, সবাই চলে গেছে। তো এতদিন সবাই ছিল, বেশ ভালো লাগছিল। তো যাই হোক কিছু করার নেই, সবাই সবার বাড়িতে যেতে হবে। রিউর বিশেষ করে মনটা খারাপ, রিউ আমাকে ছাড়ছেই না, বলছে একটু আসো, এই যে আমার মন খুব খারাপ। ওদেরকে দিয়ে একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম, আজকে আর শুইনি, আর সারাদিন আজকে একটু পরিশ্রমও বেশি হয়েছে, তো একটু তাই সন্ধ্যাবেলা ওপর থেকে এসে একেবারে সন্ধে দিয়ে চা খেয়ে তারপরে একটু শুয়েছিলাম। তো যাই হোক আজকে সারাদিনে ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর ব্লগটা বেশি বড় করছি না, আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে মানে সাবস্ক্রাইব করবে তাদেরকে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য গুড নাইট, টাটা।